তেমনি লিকলিকে গলার পাশে একটা গামছা, গায়ের রং তামাটে, একটা চোখ সাদা, সে চোখে কোনো মনই নেই, হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গেছে। আমি অতনু, কলকাতা থেকে আসছি, নিশিপুরে যাব, একটু পার করে দেবেন? আসুন আসুন, উঠে আসুন। ধীরে ধীরে পৌঁছলো পাকা রাস্তায়। পাকা রাস্তাটাও ভয়ঙ্কর নির্জন, কেউ কোথাও নেই। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। মাঝে মাঝে দূরের ঝোপঝাড় থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। এখান থেকেও কোনো গাড়ি পাওয়া যাবে বলে অতনুর মনে হলো না। এখন কি করা যায় ভাবতে লাগলো অতনু। এখন তো কোনো ট্রেনও নেই যে সে বাড়ি ফিরে যাবে। আর স্টেশনটাও যা ভয়ঙ্কর, তাতে ওখানে থাকার সাহসও অতনু জোটাতে পারল না। এইসব ভাবছে হঠাৎই একটা রিক্সাওয়ালা এসে দাঁড়ালো তার পাশে। দাদা, ও দাদা। লোকটির গলা শুনে চমকে উঠল অতনু। কে কে? দাদা, আমি। রিক্সাওয়ালার গলাটা বেশ ভারী ও ফ্যাস ফ্যাসে। অন্ধকারে তার গায়ের রং ঠিক বোঝা যাচ্ছে না। তার শরীরটা বেশ রুগ্ন। তার কঙ্কালসার চেহারা দেখে সাহসের থেকে ভয়টাই হয় বেশি। আপনি এখানে একা দাঁড়িয়ে রয়েছেন, তাই ভাবলুম। ও হ্যাঁ, মানে আমি একটু নিশিপুর গ্রামে যাব। এই রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়াই দেখতে পাচ্ছি না, যাব কি করে? ও তাই, সামনে এগিয়ে গিয়ে দেখবেন একটা নদী। ওই নদী পার হলেই নিশিপুর গ্রাম। এই রাতে কোনো গাড়ি পাবেন না, নদী পার হয়েই যেতে হবে, না হলে সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি আসি। কে লোকটি এভাবে হাসলো কেন? সে কি বিকট হাসি! এই নির্জন জায়গায় এই হাসি রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে অতনুকে। না, এবার আমায় এগোতে হবে। এই নির্জন জায়গায় আর এক মুহূর্ত নয়। চলতে শুরু করলো অতনু। খানিকটা এগিয়ে যেতেই দেখলো এক বিশাল নদী। এই তো নদী, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে, যাই এগিয়ে। অতনু এগিয়ে গেল নৌকাটির দিকে। কেউ আছেন? নৌকা থেকে বেরিয়ে এলো একজন। কে কে আপনি? এসব কি হচ্ছে তার সাথে? মানুষকে দেখেও যে অতনু এতটা ভয় পেতে পারে তা এর আগে অতনুর জানা ছিল না। পাটকাঠির মতো রোগা চেহারা, তেমনি লিকলিকে গলার পাশে একটা গামছা, গায়ের রং তামাটে, একটা চোখ সাদা, সে চোখে কোনো মনই নেই, হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গেছে। আমি অতনু, কলকাতা থেকে আসছি, নিশিপুরে যাব, একটু পার করে দেবেন? আসুন আসুন, উঠে আসুন। অতনু মনে মনে ভাবলো, লোকটির কথা এবং তার অঙ্গভঙ্গি মোটেই সুবিধার না। কোনো ভুল জায়গায় চলে এলাম না তো? এত রাতে আসাটা আমার সত্যি উচিত হয়নি। কপালে কি আছে কে জানে। বাবু, কি ভাবছেন এত? না না, আসছি। ভয় পেলেও আর উপায় নেই। নৌকাতে গিয়ে উঠল অতনু।